হে বন্ধুরা, ফুটবল বিষয়ক নতুন একটি ভিডিওতে তোমাদের স্বাগত। আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মোহনবাগানের স্প্যানিশ ডিফেন্ডার আলবার্তো রড্রিগেজকে নিয়ে। আলবার্তো রড্রিগেজ 4ই আগস্ট সকাল 9টা থেকে 9:30টার মধ্যে কলকাতায় পৌঁছে যায়। প্রথমে তিনি ভিসার কারণে আটকে পড়েছিলেন, পরে সেই ভিসা ক্লিয়ার হওয়ার পর 4ই আগস্ট 9টার সময় তিনি কলকাতা বিমানবন্দরে পৌঁছান। তাকে সমর্থকরা উষ্ণ অভ্যর্থনা দিয়ে ওয়েলকাম করে, কিন্তু তখন থেকে সমর্থকদের মনে একটা প্রশ্ন ছিল যে পার্সিয়ান ক্লাবে টম অ্যালডারওয়েট 22 নাম্বার জার্সিতে অনেকটাই সাকসেসফুল হয়েছিল, তো মোহনবাগানে এসে তিনি কত নাম্বার জার্সি পরবেন। তো রবিবার শহরে আসার পর, রবিবার যেহেতু মোহনবাগান ক্লাবের প্র্যাকটিস বন্ধ ছিল, সেই জন্য তিনি বিশ্রাম নেন এবং সোমবার দিন তিনি প্র্যাকটিসে হাজির ছিলেন। মোহনবাগান জনতা ইতিমধ্যে রড্রিগেজকে মনস্টার নামে ডাকতে শুরু করেছে। এই নিকনেমের পেছনে তার দৈর্ঘ্যকায় চেহারাকেই প্রাধান্য দিয়েছে সমর্থকরা, বাট তিনি অনুশীলনে 21 নাম্বার জার্সি পরে প্র্যাকটিস করেন এবং 21 নাম্বার জার্সি পরেই এবার মোহনবাগান সুপার জায়েন্টের হয়ে তিনি মাঠ কাঁপাবেন। আর জেনে রাখার জন্য এটাও বলে রাখি যে মোহনবাগান সুপার জায়েন্ট আলবার্তো রড্রিগেজকে ডুরান্ড কাপের জন্য রেজিস্টার করে নিয়েছে। তো সম্ভবত 8 তারিখের ম্যাচে আমরা আলবার্তো রড্রিগেজকে প্রথম একাদশেও দেখা যেতে পারে, কারণ তিনি প্র্যাকটিসে টম অ্যালডারওয়েটের থেকেও বেশি ইম্প্যাক্ট ফেলেছেন। তো আশা এটাই করা যায় যে হয়তো 8 তারিখ তিনি শুরু থেকেই খেলতে পারেন মোহনবাগান জার্সিতে। সেই সাথে আর একটা আপডেট দিয়ে রাখি যে দিমিত্রি পেট্রাটস, যিনি এখন মোহনবাগানের লেজেন্ড হয়ে উঠেছেন বিগত 2 বছরে পারফরমেন্সের নিরিখে এবং মোহনবাগান সমর্থকদের সাথে তিনি যেভাবে মিশে গিয়েছেন, সেইভাবে দেখতে গেলে তিনি এখন লেজেন্ড হয়েছেন। তো সমর্থকদের মধ্যে একটা প্রশ্ন দেখা দিয়েছিল যে তিনি কবে শহরে আসছেন। তো আপনাদের জেনে রাখার জন্য বলে রাখি 8 তারিখ 12:30 তিনি কলকাতায় পা রাখবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করবেন। ধন্যবাদ।